আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, সবাইকে নৈপুণ্য অ্যাপে স্বাগতম জানাচ্ছি। তো নৈপুণ্য অ্যাপটি প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। দেন ডাউনলোড করার পরে আপনার নির্ধারিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে আপনার নাম, আপনার নির্ধারিত বিষয়সমূহ কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। তারপর নিচের দিকে খেয়াল করলে প্রত্যেক শিক্ষকের নাম কিন্তু অর্থাৎ আপনার বিদ্যালয়ে যে নির্ধারিত শিক্ষক আছে তাদের এখানে শো করছে। দেন পরে আছে হচ্ছে মেনু বার, অর্থাৎ মেনু বারে আপনার প্রথম পাতা, রিপোর্ট, মূল্যায়ন, শিক্ষার্থী এবং সেটিংস আছে। হ্যাঁ? আমি এখন প্রথম পেজে আছি। প্রথম পেজে আপনার নির্ধারিত বিষয় দেওয়া আছে। আমি যদি বিষয়ের উপর ক্লিক করি নির্ধারিত বিষয়, তাহলে কিন্তু আমার সেখানে পারফরম্যান্স অর্থাৎ পারদর্শিতার নির্দেশক এবং আচরণগত মূল্যায়ন কিন্তু এখানে দেখাচ্ছে। সেখান থেকে আমি শিক্ষণকালীন মূল্যায়নে কিন্তু যদি ক্লিক করি, তাহলে আমি কিন্তু আমার শিক্ষণকালীন মূল্যায়ন যেগুলো আছে তার যে ইউনিটগুলো আছে, অর্থাৎ যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আমি যদি প্রথম অভিজ্ঞতায় যাই, এখানে দেখাচ্ছে 6.1.1। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার নির্ধারিত বিষয়ে কী আছে, আসলে কী পারদর্শিতা অর্জন করবে সেটা দেখাচ্ছে। তারপর আমি এখানে যদি বন্ধ করি, দেখুন প্রত্যেক শিক্ষার্থীর নাম কিন্তু এখানে দেখাচ্ছে। সেখানে আমার শিক্ষার্থীর পারফরম্যান্স অনুযায়ী আমি তাদের উপর ক্লিক করে তাদেরকে কিন্তু মূল্যায়ন করতে পারতেছি। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা মূল্যায়ন করার পরে আমি কী করব, আমাকে এখানে কিন্তু খসড়ায় সেভ করতে হবে। খসড়ায় সংরক্ষণ করলাম। এবার খসড়া সংরক্ষণ করার পর আমি যদি এগিয়ে যাই, এবার আমি এটাকে দেখতে পারবো আসলে আমি কীভাবে কতটুকু মূল্যায়ন করলাম। তাহলে পাশের যে একটা চোখের মতো একটা আইকন আছে, আমি এখানে ক্লিক করি। দেন আমি কিন্তু কী মূল্যায়ন করছি সব কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এভাবে করে আমাকে এই আ শিখন অভিজ্ঞতার ১ যেটা আছে, ১ এর সবগুলো শেষ করতে হবে। পরে আবার ২ যেতে হবে, ২ এর সবগুলো শেষ করতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা শিখন অভিজ্ঞতার যে অভিজ্ঞতাগুলো আছে, অভিজ্ঞতাগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। দেন আমি যদি ব্যাক করি, এবার আমাকে আসতে হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখানে আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে আবার প্রত্যেকটা যোগ্যতার উপর ক্লিক করে ওই যোগ্যতার তার পারফরম্যান্স কিন্তু এখান থেকে দিতে হবে। হ্যাঁ? এভাবে করে কিন্তু দিতে পারবো। দেওয়ার পর আমাকে এটাকে খসড়া করতে হবে। করতে পারবেন আপনি চাইলে, বা না করলেও সমস্যা নেই। সরাসরি আপনি জমা দিতেও পারবেন। বাট খসড়া করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আসলে কতটুকু কী হয়েছে। হ্যাঁ? এখান থেকে আমি দেখতে পারবো যে আসলে আমি কাকে কোন পরিমাণের যোগ্যতা দিয়েছি। ঠিক আছে? দেন আমি যদি ব্যাক করি, ব্যাক করার পরে আমাকে দিতে হবে হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখানেও কিন্তু প্রত্যেক যে কটা যোগ্যতা আছে, প্রত্যেকটা যোগ্যতার ভিতরে প্রবেশ করে প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে মূল্যায়ন করতে হবে। তারপরে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে? এভাবে করে আমাদেরকে আ পারদর্শিতার সূচকগুলাকে সবগুলা আ মূল্যায়ন করতে হবে। তারপরে কিন্তু আমাকে আচরণিকগত যে মূল্যায়ন, সেখানে ক্লিক করতে হবে। এখানে আবার ষান্মাসিক আচরণিক মূল্যায়নের উপর ক্লিক করে শিক্ষার্থীদের কিন্তু আচরণিক মূল্যায়ন দিতে হবে। আমি যদি এটা ক্লিক করি, এখানে দেখুন প্রত্যেকটা শিক্ষার্থীকে দেখাচ্ছে। প্রত্যেকটা শিক্ষার্থীর উপর ক্লিক করলে কিন্তু আমি ১০ টা আচরণিক পেয়ে যাচ্ছি। এই ১০ টা আচরণ থেকে আপনার যে যতটুকু অর্জন করতে পারছে ওই আলোকে তাকে মূল্যায়ন করতে হবে। দেন একইভাবে প্রত্যেক শিক্ষার্থীর মূল্যায়ন হয়ে গেলে আবার আপনাকে ব্যাক করে আসতে হবে হচ্ছে বার্ষিক আচরণিক মূল্যায়নের উপর। সেখানে আবার প্রত্যেক শিক্ষার্থীর উপর ক্লিক করে তার আ যে আচরণিক যে মাত্রা, তার উপরে কিন্তু ক্লিক করে তাকে মূল্যায়ন করতে হবে। এমনিভাবে মূল্যায়ন করার শেষে আপনি যদি সেটাকে জমা দেন, হ্যাঁ, জমা দেওয়ার পরে আপনি কিন্তু এই রিপোর্টে গিয়ে তার রিপোর্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? যেহেতু এখন পর্যন্ত আমি সকল তথ্য জমা দেইনি, সো হচ্ছে এখানে কিন্তু রিপোর্টে কিছু দেখাচ্ছে না, বা এটা কাজ চলতেছে। কাজ করার পরে আপনি কিন্তু এটা দেখতে পারবেন। তাই একটু বলে রাখি, আমি খুব শর্ট ভার্সনে একদম সিম্পলি জাস্ট একটু করে বলে দিচ্ছি আসলে কী করতে হবে। এর পুরো ডিটেইলস আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপাতত জাস্ট হচ্ছে একটু পরিচিতি দেখাচ্ছি। পরিচিতির পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বিস্তারিতভাবে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো তারপর আছে দেখুন শিক্ষার্থী। এই শিক্ষার্থী এখানে কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর নাম দেখাচ্ছে। আমি যদি একটা শিক্ষার্থীর উপর ক্লিক করি, তাহলে কিন্তু তার ডিটেইলস আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এবং তার যে অর্জনের মাত্রা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো একইভাবে সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার সম্পর্কে, অর্থাৎ আমার যে নাম দেয়া আছে, আমার প্রোফাইল দেখুন। এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সম্পর্কে বেশি তথ্য দেওয়া যাবে এবং আমার ছবি কিন্তু এডিট করা যাচ্ছে। এখান থেকে আমি আমার ছবি এডিট করতে পারবো। ঠিক আছে? দেন হচ্ছে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেটিং কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্টের অ্যাকশন চালু করতে পারবো। বিদ্যালয়ের তথ্য দেওয়া আছে, বিদ্যালয়ের তথ্য এখান থেকে পেয়ে যাবো। পিন নাম্বার পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আমি পিন নাম্বার পরিবর্তন করতে পারবো এবং এখান থেকে একটু লগ আউট করা যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের
নৈপুণ্য অ্যাপের একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি বিস্তারিতভাবে এই বিষয়ে আপনাদেরকে, যদি আপনারা চান তাহলে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।